মাদানী আলেমরা তাওহীদ সম্পর্কে কি বলে, আর হেলিকপ্টার হুজুররা দিন সম্পর্কে কি বলে, বোঝা যাবে না। আর যদি ওই বক্তার চেহারা মাশাআল্লাহ আর নুরানি চেহারা হয়, আর পাগড়িও যদি সুন্দর হয়, আর হেলিকপ্টারও যদি আসে, তাহলে তো মানুষ এমনি দুর্বল হয়ে পড়ে। এমনি কি হ্যাঁ, পাকিস্তানটা কি আসে আওলাদে রসুল। আওলাদে রসুল তো কোনো কালো আওলাদে রসুল কেউ আজ পর্যন্ত দেখিনি। মানে আওলাদে রসুল মানে সব হলো নুরানি চেহারা সব। এগুলি দেখে হক বোঝে। এটা কি হকের মানদণ্ড? জি না। যদি একদিকে বিন বাজ রাহিমাহুল্লাহ চেহারা যদি একদিকে রাখেন, আর আরেকদিকে পাকিস্তানের একটা পীরের চেহারা যদি রাখেন, আল্লাহু আকবার, মানুষ তো বিন বাজের দিকে তাকায় দেখবে না। কিন্তু সত্য কার উপরে? সারা পাকিস্তানের আলেম একদিকে করেন, আর বিন বাজ রাহিমাহুল্লাহকে একা একদিকে করেন, ওনার পাল্লা ভারী হয়ে যাবে এলিমে এবং হক জানার ক্ষেত্রে। আর ওনাকে আমাদের দেশের মানে গোমরা এবং গোড়া মাঝহাবিরা টিটকারি করে এই বলে ঘড়ির মেকার, ওয়াহাবিদের ঘড়ির মেকার, এটা হলো এদের ইমাম। আলবানী রাহমাহুল্লাহ যে খেদমত করেছে আজ থেকে 700 বছর, মানে ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহর পর থেকে এর মাঝখানে ওনার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এরকম খেদমত করেছে হাদিসের ইয়ার মধ্যে, যে হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ, এটা গবেষণা করে একদম উম্মতের জন্য এমন সহজ করে দিয়েছে যে দুটাকে আলাদা পাঠ করে দিয়েছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এজন্য এটা মনে রাখবেন না যে এটা শুধু আলেমের কাজ না, এটা প্রত্যেক মানুষের, প্রত্যেক মুমিনের কাজ। যে সত্য জিনিস আপনি যদি না জানেন, তাহলে আপনি ওটা মানবেন কিভাবে? নাকি সত্যটা আপনাকে জানতে হবে, এটা হলো প্রত্যেকের উপর ফরজ। আর সত্য জানার জন্য আপনি ওই ঝোলা নিয়ে বসে আছেন, যে যা দিবে তাই নেবেন, এত সহজ না। আমরা ইসলামকে তাই মনে করি, যে যা দিচ্ছে সেটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আবার নেওয়ার সিস্টেম কি জানেন? দেখে ইউটিউবে ভাইরাল কোন বক্তা, ওটা নেই। অথবা দেখে যে কোন বক্তার অনুসারী বেশি, কোন বক্তা প্রসিদ্ধ বেশি। কথা বুঝে আসলো? আর যদি ওই বক্তার চেহারা মাশাআল্লাহ আর নুরানি চেহারা হয়, আর পাগড়িও যদি সুন্দর হয়, আর হেলিকপ্টারও যদি আসে, তাহলে তো মানুষ এমনি দুর্বল হয়ে পড়ে। এমনি কি এজন্য পাকিস্তান থেকে পাঠান আসে। হ্যাঁ, পাকিস্তান থেকে কি আসে আওলাদে রসুল। আওলাদে রসুল তো কোনো কালো আওলাদে রসুল কেউ আজ পর্যন্ত দেখিনি। মানে আওলাদে রসুল মানে সব হলো নুরানি চেহারা সব। কথা বুঝতে পারছি? মানুষ তো এগুলি দেখে হক বোঝে। এটা কি হকের মানদণ্ড? জি না। যদি একদিকে বিন বাজ রাহিমাহুল্লাহ চেহারা যদি একদিকে রাখেন, আর আরেকদিকে পাকিস্তানের একটা পীরের চেহারা যদি রাখেন, আল্লাহু আকবার, মানুষ তো বিন বাজের দিকে তাকায় দেখবে না। কিন্তু সত্য কার উপরে? সারা পাকিস্তানের আলেম একদিকে করেন, আর বিন বাজ রাহিমাহুল্লাহকে একা একদিকে করেন, ওনার পাল্লা ভারী হয়ে যাবে এলিমে এবং হক জানার ক্ষেত্রে। এবং আল্লাহ যে ওনার কি সম্মান, কি মর্যাদা দিয়েছে, সারা বাংলাদেশের আলেমের এক পাল্লা রাখেন, বিন বাজ রাহিমাহুল্লাহকে এক পাল্লা রাখেন, ওনার পাল্লা ভারী হয়ে যাবে। শুধু এটা সম্মান আপনাকে আমি কি ভাষায় বুঝাবো? আল্লাহ তাকে মানে রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় সম্পদ, আমরা তো টাকার পিছনে ঘুরতেছি। হ্যাঁ, আর আল্লাহ ওনাকে এমন অর্থ দিয়েছে, অথচ উনি যে রুমালটা পরতেন, এত নরমাল রুমাল তো আমরা এখনো পরি না, মনে হয় 10-15 রিয়ালের রুমাল। অথচ ওনার ইন্তেকালের পর জানা গেছে যে শত শত দায়ী, বাংলাদেশের শত শত দায়ী ছিল ওনার। আর এরকম সারা পৃথিবীতে উনি দায়ীর ভাতা দিয়ে সারা পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে। উনি বেতন দেয়। উনি কি দেন? বেতন দেন। কিন্তু ওনার কাপড় দেখবেন একদম নর্মাল কাপড় পরেছে। অন্ধ মানুষ, বাড়ি ঘরে সে কোনোদিন মেহমান ছাড়া তার বাড়িতে কোনো খেতেন না। এই জন্য সৌদি আরবে বাদশাহ পর্যন্ত বলে ওয়ালিদি, ওনাকে বলতো আমাদের পিতা। হ্যাঁ, মানে ওয়ালিদ, মানে মামলেকার বড় বড় মন্ত্রীরা ওনাকে পিতার মর্যাদায় সম্মান দিয়ে রাখে। এই জন্য আমি শুনেছি মালিক ফাহাদ, যখন ওনার কাছে যেতেন, তো মালিক ফাহাদের নির্দেশনা ছিল যে উনি যেন সরাসরি আমার রুমে না আসে। এটা একটা বেয়াদবি, এটা আলেমের কি এই সম্মান পৃথিবীর কার কাছে আছে? বাদশাহ, সৌদি আরবের বাদশাহ মানে কি আমেরিকা বাদশার সাথে মানে পাওয়ার বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি নাকি? কি করতেন? ওনাকে নিয়ে এসে একটা রুমে বসানো হতো, তারপরে বাদশাহ ওনার কাছে যেতেন। এটা হলো মর্যাদা। এটা কি মর্যাদা, সম্মান। অথচ দেখেন ওনার চেহারা, আল্লাহু আকবার, আমরা দেখে তো আশ্চর্য হয়ে যায়। মানুষ টিরকার করে নাউজুবিল্লাহ।
ওনার চেহারাতে ফেসবুকে টিটকারি করে, এই যে দেখো ওয়াহাবিদের ইমাম, এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের গর্ব, উনি শুধু ওয়াহাবিদের ইমাম না, ওটা মুসলিম উম্মার ইমাম, এই যুগের শ্রেষ্ঠ আলেমের একজন আলেম। উনি যেরকম ইবনে ওসাইমিন ওরকম, হ্যাঁ, আলবানী রাহিমাহুল্লাহ। মানুষ কত টিটকারি করতেছে ঘড়ির মেকার, নাউজুবিল্লাহ। এটা কি টিটকারি করা দেখা? হ্যাঁ, তুমি আলবানী রাহিমাহুল্লাহ যে খেদমত করেছে আজ থেকে 700 বছর, মানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর পর থেকে এর মাঝখানে ওনার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে এরকম খেদমত করেছে হাদিসের ইয়ার মধ্যে, যে হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ, এটা গবেষণা করে একদম উম্মতের জন্য এমন সহজ করে দিয়েছে যে দুটাকে আলাদা পাঠ করে দিয়েছে। যে আবু দাউদের কোন হাদিসগুলি সহি এটা আলাদা করেছে, জয়ীফ হাদিসকে আলাদা করেছেন, যেন জনসাধারণ বুঝতে যেন তাদের সমস্যা না হয়। কথা বুঝে আসলো? তো এরকম মানে যার দ্বারা আল্লাহ পাক, এখন দেখেন আমরা যে বক্তব্য দিই, একটা হাদিস যখন আমরা বলি এই হাদিসটা জয়ীফ না সহি, কি বলি? আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছে, আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছে। তার মানে এখন যত বিশ্বে যত আলেম আছেন এখন বা আরও 2, 4, 5, 10, 20 বছর আগের সবাই কিন্তু ওনার তাহকিক, ওনার ইলম থেকে কিন্তু আমরা কথা বলছি। আর ওনাকে আমাদের দেশের, হ্যাঁ, মানে গোমরা এবং গোড়া মাঝহাবিরা টিটকারি করে এই বলে ঘড়ির মেকার, হ্যাঁ, ওয়াহাবিদের ঘড়ির মেকার, এটা হলো এদের ইমাম। তা আলহামদুলিল্লাহ আমাদের গর্ব ঘড়ির মেকার, আমাদের গর্ব বিন বাস অন্ধ আলেম, আমাদের গর্ব ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক ইনাদের মতো আলেম শতাব্দীর পর, মানে 100 বছরের মধ্যে এরকম আলেম জন্ম নেয় না। আল্লাহ পাক তাদেরকে এভাবে সম্মান দিয়ে পাঠিয়েছেন। কিন্তু তাদের মর্যাদা বুঝবে কে? যদি তার ওনার ভিতরে যে হীরা মুক্তা ছিল, যারা এই হীরা মুক্তা চিনে তারা তাকে সম্মান করবে। আর যারা চেহারা দেখা হুজুর মানে, সংখ্যা দেখা হুজুর মানে, হেলিকপ্টার দেখা হুজুর মানে, তারা এদের মর্ম কি বুঝবে? কথা বলেন নাই? তাহলে বোঝার জন্য প্রথমে আপনাকে ইসলামের কিছু ধারণা থাকতে হবে যে ইসলাম কি বলছে। হ্যাঁ, মাদানী আলেমরা তাওহীদ সম্পর্কে কি বলে, আর হেলিকপ্টার হুজুররা দিন সম্পর্কে কি বলে, বোঝা যাবে না। তো এটা যদি বোঝার মতো জ্ঞান না থাকে তাহলে মুশকিল। তাহলে হক নিজেও জানতে হবে এবং হক আবার মানুষের কাছে কি পৌঁছাতে হবে।